আপনার চোখে একজন হুমায়ুন ফরিদী মানে বন্ধু হিসেবে না, নিরপেক্ষ। অসাধারণ একজন অভিনেতা। এরকম অভিনেতা বাংলাদেশে আর জন্মাবে কিনা আমি জানি না। কীর্তনখোলা আমার জীবনের অসাধারণ একটা নাটক। অসাধারণ, মানে একটা বিশাল একটা মেলাকে এক মঞ্চে তুলে আনা সেলিম আল দীন ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। আফজালকে আর কি মূল্যায়ন করব আমি? এইরকম বন্ধু তো পাওয়া খুব মুশকিল। আপনার চোখে একজন হুমায়ুন ফরিদী মানে বন্ধু হিসেবে না, নিরপেক্ষ। অসাধারণ একজন অভিনেতা। অভিনেতা হিসাবে যদি আমি তাকে মূল্যায়ন করি, সে একজন অসাধারণ অভিনেতা। এরকম অভিনেতা বাংলাদেশে আর জন্মাবে কিনা আমি জানি না। আর মানুষ হিসেবে, বন্ধু হিসেবে সে অত্যন্ত বন্ধুবৎসল। আর বাকি বন্ধুরা আফজাল আফজাল মানে জুনিয়র হবে, আফজাল হোসেন না, আফজাল আমার সিনিয়র। আফজাল আমার সিনিয়র, আসাদও আমার সিনিয়র, ফরিদিও আমার সিনিয়র। তিনজনই আপনার senior। বাট আমরা আমাদের সম্পর্কটা তুই তোকারিতেই নিয়ে ঠেকিয়েছি এবং আমাদের সম্পর্কটা ওই রকমই। যেমন আমি আফজালের ব্যাপারে কি বলবো, আমি যখন সৌদি আরব থেকে ফিরে আসলাম একবারে 2012-তে, দ্যাট ওয়াজ 17th April 2012। 19th এপ্রিলে না 18th এপ্রিলে আমি আফজালের অফিসে গেলাম দেখা করতে। তো সে আমাকে জিজ্ঞেস করলো যে এত বছর পরে দেশে ফিরলি, কি করবি, কিছু ভেবেছিস? তাই আমি বললাম যে না, আমি তো কালকে আসছি, এখন ভাববো কেন, আরও কয়েকটা দিন যাক। সে আমাকে বললো ভাবিস না, এই দেশে তুই কিছু করতে পারবি না, ব্যবসাও করতে পারবি না, মানুষজন তোর টাকা মেরে দিবে, আর এই বয়সে তোকে কেউ চাকরিও দিবে না। দেন আই সেড কী করবো তাহলে? সে খুবই নির্বিকারভাবে বললো যেটা জানিস সেটা কর। আমি বললাম কী জানি? তুই অভিনয় জানিস, অভিনয় কর। আই সে ফাইন। তো আমি ওর প্ররোচনায় আবার আমার দ্বিতীয় ইনিংস শুরু করলাম। এই তো আফজালকে আর কি মূল্যায়ন করব আমি? এইরকম বন্ধু তো পাওয়া খুব মুশকিল। ছবিটা নিয়ে একটু যদি বলো। ছবিটা আসলে মাঝে মাঝে আসে তো, কোন ছবিটা? ওই যে আপনাদের কারা, আপনি ফরিদী ভাই, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, চারজন, বাচ্চু ভাই বাচ্চু ভাই এবং শহীদুল ইসলাম সেলিম। সে- হ্যাঁ, এটা হচ্ছে সম্ভবত 90s-এ ঢাকা থিয়েটারের একটা প্রোডাকশন ছিল শকুন্তলা, সেলিম ভাইয়ের। ওইটার অডিও রেকর্ডিংয়ের এলভিস স্টুডিও পুরানা পল্টনে, ওখানে আমরা রেকর্ডিং করছিলাম। তখন ছবিটা তোলা হয়েছিল 1990 সালে। ওই ছবির দিকে ফিরে গেলে প্রথমেই কোন কাজটা করতে চাই? নতুন নাটক করতে চাইতাম এবং কীর্তনখোলা করতে চাইতাম। কীর্তনখোলা আমার জীবনের অসাধারণ একটা নাটক। অসাধারণ, মানে একটা বিশাল একটা মেলাকে এক মঞ্চে তুলে আনা সেলিম আল দীন ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়, এবং সেটা সম্ভবত নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ছাড়া আর কেউ পারবে না।